আসলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তাহলে বিএনপি বারংবার ডিসেম্বর নাগাদ এই চাওয়াটা ঠিক এই মুহূর্তের স্পিরিটের সাথে কতখানি গেল বা সাংঘর্ষিক? না, আপনি যে কথাটি বললেন আমরা কিন্তু আশ্বস্ত হতে চাই, কারণ হয়েছেন না আমি হতে চাই, হতে চান, আমরা কিন্তু হতে চাই, কারণ আমরা কি বলেছিলাম আপনার স্পষ্ট মনে আছে, এখানে ফয়েজ সাহেবেরও মনে থাকার কথা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলেছে ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না। ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। এবং আপনি লক্ষ্য করছেন যে স্টার্টিং থেকে আমরা বিএনপি কিভাবে সকল কাজে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। এবং এখানে ফয়েজ সাহেব নিশ্চয় স্বীকার করবেন এই সংস্কার নিয়ে নানা কথা উঠছে, কিন্তু এখন পর্যন্ত ডকুমেন্টারি সংস্কার একমাত্র বিএনপি সাবমিট করেছে। তাদের যে কমিশনগুলো হয়েছে প্রতিটি কমিশনের বিএনপি কি ভাবনা, আগামী দিনে বিএনপি কি চায় সংস্কার, প্রত্যেকটির বিষয়ে আমরা আলাদা আলাদা পেপার তৈরি করে তাদেরকে দিয়েছি। তারা বলুক অন্য কোনো রাজনৈতিক দল, শক্তি, সুশীল সমাজ এখন পর্যন্ত দিয়েছে কিনা, দেয় নাই। অথচ বিএনপির বিরুদ্ধে কিন্তু একেবারে পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, বিএনপি ইলেকশনের জন্য উন্মাদ হয়ে গেছে, এই ধরনের নেগেটিভ শব্দ ব্যবহার করা হচ্ছে। ওই যেমন আপনার এখানে আমাদের বন্ধু এই যে সাইফ সাহেব বলেছে যে নির্বাচন ছাড়া কিছুই বোঝে না। আরে বিএনপি এখন পর্যন্ত কনস্ট্রাকটিভ যে প্রস্তাব ওনারা দিয়েছে, এনসিপি বলুক যে একটা দিয়েছে, তারা তো জাতিকে নানা বয়ান দেয়, নানা ফতুয়া দেয় জাতির কাছে। এখনো পর্যন্ত তারা নির্বাচন চায়, তাদের এখনো পর্যন্ত তারা এই 9 মার্চ মানে কত 28 ফেব্রুয়ারি একমাত্র তারা নিজেদের দলে গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই। আগামী দিনের জাতিকে কি চায়, তাদের দর্শনটা কি, সেইটা আমাদেরকে এখনো পর্যন্ত জানাতে চায় নাই। ওরা দেখবেন যে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত তাদের নেতৃবৃন্দ বলে যাচ্ছে। আমরা কিন্তু ঐক্যের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আগামী দিনের একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বার্থে অনেক কিছু আমরা হজম করি, আমরা কিন্তু কথা বলি না, আমরা কথা বলি। এই দেখেন এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে আপনি দেখেন 10 ফেব্রুয়ারি আমরা লিখিতভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানি, এখানে আছেন সহকারী প্রেস সচিব আছেন, আমরা 16 এপ্রিল আমরা রাশেদ যে আশঙ্কাটা করছেন, একটা তো আমরা তো একটা জাতীয় ঐকমত্য কমিশনও হয়েছে, রাশেদ যে আশঙ্কাটা করছেন যে আসলে ঐকমত্য আসলে বা আপনার ওই সংহতির রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সংহতির জায়গাটা তো বিনষ্ট করার পেছনে সরকারকেও উনি দায়ী করছেন। অবশ্যই দায়ী। আজকে আপনি দেখেন আমরা তো ডক্টর ইউনূস সরকারকে একটা নিরপেক্ষ সরকার দেখতে চাই, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার মনে আছে যে ডক্টর ইউনূস সাহেব যখন বিদেশে ছিলেন উনি বললেন ছাত্রদের একটা রাজনৈতিক শক্তি আসছে, তাহলে উনি জানতেন, তাহলে উনি তো সবাইকে নিরপেক্ষভাবে দেখবেন। তারপর আমরা দেখি যে এনসিপি যেটা এখন এই সরকারের সবচেয়ে বেশি প্রভাবশালী, যেটা আমরা মনে করি যে ডোমিনেট করে, যদি শব্দটা আমি ব্যবহার করি, তারা যা চায় তাই তো হয়, তারা যা চায়। তো সেক্ষেত্রে তারা যখন নির্বাচন চাইবে তখনই হবে বলে আপনার মনে হয়? এখন এর জন্যই তো আপনি অনিশ্চয়তা শব্দটা আপনি কেন ব্যবহার করছেন? তারা কি বলছে, শেখ হাসিনার যতদিন বিচার না হবে, আওয়ামী লীগের যতদিন বিচার হবে না হবে ততদিন পর্যন্ত চমৎকার একটা কোরিলেশন আছে। আপনি দেখবেন শেখ হাসিনা যখন ৫৫ সংশোধনী করেছিলেন, কেয়ারটেকার গভর্নমেন্টে কি ছিল আপনার নিশ্চয় মনে আছে, ৫৭-৩-১ যদি আপনি যান ছিল নির্বাচিত সরকার মেয়াদ পূর্ণ হলে কেয়ারটেকার সরকার ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে নির্বাচন করে বিদায় নেবে। হাসিনা কি করেছিলেন, নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত সরকারের ক্ষমতা, যদি এই নির্বাচন যদি আগামী 100 বছরও নয় তত পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। এখন তারা শেখ হাসিনার পথে হাঁটছেন, বলছে যতদিন পর্যন্ত বিচার না হবে, যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। তো সুতরাং অনিশ্চয়তা দেখেন না আপনি নিশ্চয়তা দেখেন, আপনি নিজেই